দীপকের ভালোই জীবনযাপন চলছিল। হঠাৎই তার বউ মারা যায়। বউ মারা যাওয়ার পর থেকে তার কাঁধে লাগা শুরু হয়ে যায়। সে বলে ডাক্তারকে, আমার কাঁধে যেন কেউ যেন চাপ মেরে বসে আছে, আমার কাঁধে অতিরিক্ত যন্ত্রণা হয়, আবার রাত্রির হলে যেন যন্ত্রণা আরো বেড়ে ওঠে। আমার কাঁধে এত যন্ত্রণা হয় যে আমি সারা রাত ঘুমোতে পারি না, সারা রাত ছটকা ছটকি করি। ডাক্তারবাবু, আমার ওষুধটা একটু কি চেঞ্জ করে দিন, কারণ এই ওষুধ খেয়ে আমার ঠিক হচ্ছে না। ডাক্তারবাবু বলে যে আমি ওষুধ অনেকবারই চেঞ্জ করে দিয়েছি। আমি জানি হঠাৎই তোমার বউ মারা গেছে, বউয়ের মৃত্যু তুমি সহ্য করতে পারোনি, কিন্তু আমার মনে হয় যে তোমার বউয়ের চিন্তা করে করে তোমার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। তোমার একটা ছোট বাচ্চা আছে, তারও তো চিন্তা করতে হবে, তোমার কিছু হয়ে গেলে সে অনাথ হয়ে যাবে যে। ডাক্তারবাবু, আপনি ঠিকই বলেছেন, আমি ওসব চিন্তা করছি বলেই হয়তো আমার কাঁধে লাগাটা বেশি বেড়ে গেছে। কিন্তু আজকাল আমার ছেলে রাখাল, সে যেন দিন দিন গুমড়ে গুমড়ে বসে আছে, কারোর সাথে কথা বলে না, একা চুপ করে বসে থাকে। পড়াশোনা করে, সে নিজের মনে চুপ করে বসে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না, নিজে স্কুল চলে যায়, নিজে রেডি হয়ে যায়। আমার মা মারা যাওয়ার পর থেকে সে আমাকে কোনোদিন বাবা বলে ডাকে না। আমি কি করছি না করছি সে আমার সাথে কোনো কথা বলে না, সে যেন চুপচাপ থাকে, সে একা চেয়ারে বসে থাকে। এই কদিন ধরে ভাবছি ছেলেটা এমন হয়ে গেল কেন, এই বিষয়টা অনেক চিন্তার ব্যাপার। ডাক্তারবাবু, সবই বুঝতে পারছে দীপক বাবু, হয়তো সে মায়ের মৃত্যুটা মেনে নিতে পারেনি আপনার মতো, সেই জন্য মায়ের জন্য খুব মন খারাপ হয়, চুপচাপ বসে থাকে। কদিন এরকম হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনি ওর সাথে একটু মেলামেশা করুন, দেখবেন আবারও ও ঠিক হয়ে যাবে। দীপক বাবু, আমি আপনার ওষুধটা চেঞ্জ করে দিচ্ছি। দীপক বাবু, এই ওষুধগুলো ঠিক টাইমে খাবেন, দেখবেন আপনার শরীর ঠিক হয়ে গেছে। আর অত বেশি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনি এবার আসতে পারেন দীপক বাবু। ঠিক আছে ডাক্তারবাবু, আমি আসছি। দীপক ডাক্তারখানা থেকে বেরিয়ে এসে বাড়িতে এসে দেখে যে তার ছেলে জানলার কাছে একটা চেয়ারে চুপ করে বসে আছে। দীপক আর কিছু না বলে ঘরে চলে যায়। দীপক তার ছেলেকে অনেকবার লক্ষ্য করে দেখেছে, সে মন দিয়ে পড়াশোনা করে, কিন্তু সে চুপচাপ, কোনো কিছু কথা বলে না যে আমার পড়তে ইচ্ছা করছে না আর আমি পড়বো না, এইসব কিছু কথা বলে না। সে মন দিয়ে পড়াশোনা করে, করার পর সে জানলার কাছে যে বসে আর কারোর সাথে কথা বলে না, সে জানলার দিকে তাকিয়ে থাকে। দীপকের ছেলে সে নিজে রেডি হয়ে স্কুল চলে যায়। স্কুল থেকে এসে সে দেখে যে তার সামনে তার বাবা দাঁড়িয়ে আছে। তার বাবা জিজ্ঞেস করে, কি হয়েছে তোর, সত্যি কথা বলবি, কারোর সাথে মারপিট টারপিট করে এসেছিস নাকি? তুই কথা বলছিস না, তুই চুপচাপ থাকিস কেন? তখনই দীপকের ছেলে বলে যে কিছু হয়নি তো। তারপরে দীপকের কাঁধে লাগা শুরু হয়ে যায়, এত কাঁধে যন্ত্রণা হয় সে ঠিকভাবে দাঁড়াতে পারে না। দীপকের ছেলে বলে যে, তোমার কি হয়েছে বাবা? দীপক বলে যে, ও কিছু না, একটু কাঁধে লাগছে। দীপকের ছেলে বলে যে, বাবা একটা কথা বলবো, তোমার কাঁধে এত যন্ত্রণা হয়, মাকে বলো না নিচে বসতে, মা সবসময় তোমার কাঁধে বসে থাকে কেন? দীপক তখন জিজ্ঞাসা করে তখন দীপকের ছেলে বলে যে, তো তোমার কাঁধে বসে আছে, আমি তো দেখতে পাচ্ছি। দীপক এইসব শুনে সে ভয়তে থরথর করে কাঁপতে থাকে। সে যখন আর চোখে দেখে আয়নার দিকে, তখন দেখে যে তার বউ তার ঘাড়ে বসে আছে।